নিম্নচাপের প্রভাব কেটে গেলেও এখনও শেরপুর, বান্দরবান সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং ঢলের পানিতে শেরপুরের নদ নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কায় স্থানীয়রা। এদিকে সিলেট, বান্দরবান সহ পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কায় সতর্ক করছে প্রশাসন। বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, ভোগাই নদীর পানি। বন্যার আশঙ্কায় স্থানীয়রা। আগাম বন্যা সতর্কতায় অনেকে আধা কাঁচা পাকা ধান কেটে শুকাতে না পেরে বিপাকে পড়েছেন। মেঘনা নদী তীরবর্তী লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতির 11টি ইউনিয়নে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস এবং ছাত্রাবাস পানিতে তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এছাড়াও ফেনী, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, জানাবেন সেখানকার পরিস্থিতি। প্রিয়া, শেরপুরে কিন্তু ভারত থেকে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু শেরপুরে আবারও পানি বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। স্থানীয়রা মনে করছেন যে এতে করে আবারও যদি বন্যা হয় সেক্ষেত্রে তারা আরো ক্ষতির মুখে পড়তে পারে। যে কৃষকরা আধা কাঁচা পাকা ধান কেটে নিয়েছিলেন তারা কিন্তু ধানগুলো শুকাতে পারছেন না, ফলে সেই ধানগুলো থেকে গাছ বেড়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে শেরপুর জেলার যে যত বিল, মাঠ, ঘাট রয়েছে সেগুলো কিন্তু পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এর ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে যে কোরবানির জন্য যেসব খামারিরা পশু প্রস্তুত করছিলেন তারা কিন্তু আসলে তাদের গবাদি পশুকে খাবার দিতে পারছেন না বলে জানতে পেরেছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে গত 15 দিন আগে যে সতর্কতা জারি করা হয়েছিল শেরপুরের আগাম বন্যার আশঙ্কায়, সেই সতর্কতার জন্য কিন্তু তারা তখন থেকে প্রস্তুত রয়েছে। জরুরি বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড 8000 জিও ব্যাগ প্রস্তুত রেখেছে, যে যদি কোথাও ভাঙন দেখা দেয় সেক্ষেত্রে তারা সেটা মোকাবেলা করবে। গত পরশু দিন যে পানি বেড়েছিল তাতে কিন্তু শেরপুরের ঝিনাইগাতির যে মহারশী নদী রয়েছে সেই নদীর দিঘির পাড় অংশে আবারও কিছুটা ভাঙন দেখা দিয়েছিল, ফলে সেই সময় পানি উন্নয়ন বোর্ড সেখানে জরুরি মেরামতের কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে বিভিন্ন স্থানে যে শুকনো জায়গা সেগুলো প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে আমি জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ আছে। তো যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠলে তখন আবারও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। প্রিয়া, শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। আপনাকে ধন্যবাদ।